আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম রাজ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে এই বিজ্ঞপ্তিতে বন্ধুরা কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন, এছাড়া আপনারা কোন পদে কীভাবে আবেদন করবেন সব কিছুই আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের সামনে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু সময় লস করে ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। যদি আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদর A/C শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। বন্ধুরা, এখানে অনেকগুলো পদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম, বেতন, স্কুল সব কিছু এখানে বলা আছে এবং কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, আপনার কী কী অভিজ্ঞতা দরকার হবে, এছাড়া আপনারা কোন জেলার মানুষ এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন না সেটাও এখানে বন্ধুরা বলা আছে। এছাড়া বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সব কিছু এখানে বিস্তারিত বলা আছে। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে সবগুলো একসাথে পড়ে শোনাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে সব কিছু বোঝাতে পারতেছি না বন্ধুরা। তো বন্ধুরা, আমি ভিডিওটা যে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেন, এটার যে ডাউনলোড লিঙ্কটা আছে আমি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন। বন্ধুরা, এখানে আপনারা একদম প্রথমত যে একটি পদ দেখতে পাচ্ছেন যে ইউডিএ, পদের নাম ও বেতন স্কেল, এখান থেকে বন্ধুরা আপনারা 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন পেয়ে থাকবেন। 14তম গ্রেডের এটা বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর। পদের সংখ্যা এখানে 7টি পদ আছে বন্ধুরা, এখানে 7 জন মানুষকে নিয়োগ করা হবে। এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটা হলো বন্ধুরা ক, দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি, খ, অনুমোদিত ইনস্টিটিউট হতে MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যার সমূহতে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনা কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। বন্ধুরা, মন্তব্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, নাটোর, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আপনারা এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেই জেলার মানুষ এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করার কোনো দরকার নেই, আপনাদের জেলার কোনো লোক এখান থেকে নিয়োগ করা হবে না। তবে বন্ধুরা, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনি যদি এতিম বা শারীরিক কোটার প্রতিবন্ধী যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আরও অনেকগুলো পদ আছে এবং অনেকগুলো পদের কি আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সেটা অবশ্যই এখান থেকে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না বন্ধুরা। তারপরে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয় অনুসরণীয়। বন্ধুরা, 1 নম্বরে আছে আবেদনকারীর বয়স 13 মার্চ 2019 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা, তবে শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকন্যার জন্য বয়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, তারপরে বন্ধুরা, সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি দিতে হবে। 3 নম্বর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান ও প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধান অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডি এর প্রদান করা হবে না। কর্তৃপক্ষের পদের সংখ্যা পরিবর্তিত, পরিমার্জন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। বন্ধুরা, আবেদনপত্র পূরণ সংক্রান্ত সকল শর্তাবলী এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে এগুলো লক্ষ্য করলে আপনারা এগুলো দেখতে পাবেন। অথবা আপনারা যদি এত ঝামেলা না পড়তে চান তাহলে অবশ্যই আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে সরাসরি আবেদনপত্রটা পূরণ করতে নিতে পারবেন এবং আবেদনের ফিটা দিয়ে। বন্ধুরা, তো বন্ধুরা, এখানে দেখানোর মতো আর কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর যোগ্যতা আছে, এখানে আপনারা কোন কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে এখান থেকে সব কিছু লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে, জাতীয় পরিচয়পত্র, সদরতলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র রসিদ আপনাকে নিয়ে যেতে হবে। বন্ধুরা, তো বন্ধুরা, এখানে আপনারা সব কিছু একটু ভালোভাবে লক্ষ্য করে পড়ে নেবেন যা আসলে আপনাদের কোন সার্টিফিকেটগুলো আপনাদেরকে নিতে হবে, কোন আপনাদেরকে সার্টিফিকেটগুলো সেখানে শো করতে হবে, সব কিছু এখানে লেখা আছে। বন্ধুরা, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, সব কিছু দেখলে বন্ধুরা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এইটাই ছিল মূলত আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা এই সার্কুলারটি কীভাবে ডাউনলোড করবেন এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কি কমেন্টে পিন করে দেবো। আপনারা সেখান থেকে লিঙ্কে প্রবেশ করে সরাসরি এই সার্কুলারটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, তো বন্ধুরা, অবশ্যই পরবর্তী আপডেটগুলো আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাইকে